আয়নাতে ওই মুখ দেখবে যখন। রূপালী পর্দার আলো নিভে যেতে পারে, কিন্তু কিছু তারকা কখনোই হারিয়ে যান না। বাংলা চলচ্চিত্রের তেমনই এক উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজ্জাক। আজ 21 আগস্ট এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকী। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে। শূন্য হাতে ঢাকায় এসে শুরু হয়েছিল তার নতুন জীবন। 1964 সালে স্ত্রী খায়রুন্নেসা ও ছোট ছেলে বাপ্পারাজকে নিয়ে কমলাপুর স্টেশনে নেমেছিলেন রাজ্জাক। মাত্র 30 টাকা ভাড়ার একটি বাসা থেকে শুরু হয়েছিল তাদের সংগ্রামের গল্প। ছোট চরিত্রে অভিনয়, সহকারী পরিচালকের কাজ, সবকিছুই করেছেন শুধুমাত্র একটি স্বপ্নকে আঁকড়ে ধরে। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। সেই স্বপ্নের মোড় ঘুরিয়ে দেন পরিচালক জহির রায়হান। বেহুলা সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে সুযোগ পান রাজ্জাক, আর সেখান থেকেই জন্ম হয় ঢাকাই সিনেমার এক নতুন অধ্যায়ের। নীল আকাশের নিচে আমি। এরপর কবরী, শাবানা, ববিতা, রোজিনা সহ সময়ের প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। বিশেষ করে রাজ্জাক কবরী জুটি হয়ে উঠেছিল দর্শকদের সবচেয়ে প্রিয় জুটি। অভিনেতার পাশাপাশি সফল পরিচালক ও প্রযোজক হিসেবেও নিজের স্বাক্ষর রেখেছেন নায়ক রাজ্জাক। রাজলক্ষ্মী প্রোডাকশনের মাধ্যমে নির্মাণ করেছেন একাধিক আলোচিত সিনেমা এবং সুযোগ করে দিয়েছেন নতুন শিল্পীদের। 2017 সালের 21 আগস্ট তিনি চলে গেলেও নায়ক রাজ্জাক আজও বেঁচে আছেন তার সিনেমা, গান আর অসংখ্য কালজয়ী চরিত্রের মধ্য দিয়ে। ঢাকাই সিনেমার ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে সোনালী অক্ষরে। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।